হ্যাঁ হ্যাঁ, এটা নেবে না, ঠিক আছে, নিও না নিও না। বাচ্চাদের ক্ষেত্রে না শব্দটা ব্যবহার করা যাবে না। অনেক মাই লক্ষ্য করে দেখেছেন, বাচ্চাকে ঠিক যেটা নিষেধ করবেন বাচ্চা কিন্তু ঠিক সেটাই করবে। ভিডিওটাতে দেখলেন যে আমি হামজাকে রিমোটটা নিতে বারণ করছি, ও না শব্দটা শুনে ও খেলনাটা ফেলে দিয়ে রিমোটটাকেই চুজ করবে। এর কারণ কি? কারণ হল বাচ্চাদের মস্তিষ্কে সেলফ কন্ট্রোল অংশ এখনো পুরোপুরি বিকশিত হয়নি, যেটাকে আমরা বলবো লজিক্যাল ব্রেন, যেটা দিয়ে মানুষ ঠিক ভুল বিচার করে। তার বিজ্ঞানসম্মত নাম প্রিফ্রন্টাল কর্টেক্স। ওরা সম্পূর্ণ সিদ্ধান্ত নেয় ইমোশনাল ব্রেন দিয়ে। এর ফলে কি হয়, আপনি যদি ওদেরকে বলেন ওটাতে হাত দিও না, হাত পুড়ে যাবে, ওরা হাত দিও না কথাটা বুঝতে পারে, কিন্তু পুড়ে যাবে কথাটা বোঝার এখনো বয়স হয়নি। আগের ভিডিওতে আমি বলেছি না শব্দটা শুনলে ওদের মস্তিষ্ক থেকে ডোপামিন হরমোন নিঃসৃত হয়, যার ফলে ওরা আনন্দ পায়। তাহলে এখন আমাদের করণীয় কি? আমরা কি তাদেরকে বারণ করব না? বারণ নিশ্চয়ই করব। কোনো জিনিস ভুল হলে আমরা মায়েরা তাকে অবশ্যই বারণ করি। শুধু আমরা মায়েরা না, পরিবারের অন্যান্য সদস্যদেরকেও জানা উচিত যে বাচ্চাদেরকে কিভাবে বারণ করতে হবে। শুধু না করো না বলে একটু পজিটিভ গাইড করা। যেমন একটা উদাহরণ দিই, ওটা ধরো না, এর বিপরীতে কি বলা যেতে পারে, চলো ওই জিনিসটা রেখে আমরা অন্য একটা জিনিস নিয়ে খেলি। এইভাবে আপনি আপনার বাচ্চাকে বুঝিয়ে ভালোবেসে কোনো কাজে আগ্রহ আনতে পারেন। নিজেকে উদাহরণ হিসাবে তুলে ধরতে হবে। ধরুন আপনি বাচ্চাকে বলছেন ফোন নিও না, বলে ফোনটা ওর হাত থেকে কেড়ে নিয়ে আপনি বসে পড়লেন ফোন নিয়ে। এটা একদমই করা যাবে না। আপনার যদি ফোন দেখার দরকার পড়ে তাহলে আপনি পরে নেবেন বা ওর চোখের আড়ালে নেবেন। এটা না ভাবে মা আমাকে বারণ করে নিজেই কেন নিচ্ছে, আর আপনি যেটা করবেন ও কিন্তু সেটাই শিখবে। হলো ওদেরকে ভয় দেখিয়ে জোর গলায় কথা মারধর করে বোঝানো যাবে না। ওদেরকে আস্তে আস্তে ভালোবেসে বোঝাতে হবে, কারণ ওদের এখনো বোঝার বয়স হয়নি। আপনাকে বুঝতে হবে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কোন টপিকে ভিডিও চান আমাকে বলবেন, আমি সেই অনুযায়ী ভিডিও বানাবো।